This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠানে। আমি অরিন্দম বিশ্বাস। কিছু কথা বলার আছে, যা আপনারা ভাবি, আপনারাও হয়তো ভাবছেন। সেই বক্তব্যগুলো রাখার জন্যই আমার আশা, আমার বলা, আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। বাংলায় না, সারা ভারতবর্ষে যদি আপনি দেখেন, বাঙালি অবহেলিত মোদির রাজত্বে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে হচ্ছে না। ভারতবর্ষ তৈরি হয়েছিল বিভিন্ন মানুষ, বিভিন্ন বর্ণের, বিভিন্ন কাস্ট, বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে একটা ভারতবর্ষ স্বপ্ন আমরা দেখেছিলাম ৭৫ বছর আগে। স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। কিন্তু এই স্বাধীনতা যত দিন গেছে, ৭৫ বছর পেরিয়ে গেছি, এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। কিন্তু আজকে আমি কোথায় চিন্তিত জানেন? বাঙালি হিসেবে সারা ভারতবর্ষে যদি আপনি দেখেন, কোনায় কোনায় বিজেপি শাসিত রাজ্যে, অর্থাৎ মোদি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিন্তু তার দল বিভিন্ন রাজ্যে বাঙালিকে শেষ করে দিচ্ছে। বাঙালি শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আমরা বসে থাকবো বাংলায়? কখনোই না। আওয়াজ তুলব, গর্জন করব, প্রতিবাদ করব, মিছিলে হাঁটব, লড়াই করব। কারণ ২২টা ভাষা সংবিধান দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। এই ২২টার মধ্যে বাংলা ভাষাও পড়ে। আমাদের দেশে কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়। কিন্তু হিন্দি রাজ্যে যখন বাঙালি পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে অপমান করা হচ্ছে, তাদের জায়গা থেকে তাদের বিতাড়িত করা হচ্ছে, তাদের যা ডকুমেন্টস আছে সেগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেগুলোকে জাল বলছে। অথচ যারা একদম পরিষ্কারভাবে আধার কার্ড, ভোটার কার্ড, যত ডকুমেন্টস থাকার কথা সেটা দেখাচ্ছে। কিন্তু গরিব মানুষ, তাদের পাসপোর্ট কোথায় থাকবে? তাদের বিরাট ব্যাংক ব্যালেন্স থাকবে না, তারা রোজগারের জন্য গেছে। এই বাঙালিকে শেষ করতে মোদী সরকার যা পাচ্ছে সবই করছে। কখনো লাঞ্ছিত হচ্ছে বাঙালি, কখনো তাকে মেরে ফেলা হচ্ছে। আজ বাসন্তীর ছেলে সাবির হরিয়ানাতে গেছিল অল্প একটা কাজ করতে, তাকে ওখানে শেষ করে দেওয়া হলো। কারণ একটা বদনাম দিয়ে সে গরুর মাংস খাচ্ছিল, অথচ সে মাংসের দোকানের ধারের কাছে ছিল না, বা কোনো খাবার দাবারও খায়নি এমন। তাকে শেষ করে দেওয়া হলো, তার লাশ ফিরল বাংলায়। এইভাবে বাঙালিকে অসম্মান করছে। এটা সম্মান দিচ্ছে বাঙালিকে? মোদির রাজ্যে মোদির দল আজকে বিভিন্ন জায়গায় এটা করছে। আর মোদি গল্প শোনাচ্ছেন, জয় মা কালীর গল্প শোনাচ্ছেন দুর্গাপুরে এসে। বাঙালিকে কি এতটাই বোকা ভাবছেন? বাঙালিকে কি এতটাই অবলা ভাবছেন, এতটা দুর্বল ভাবছেন, বা বুদ্ধিহীন ভাবছেন? বাঙালির যথেষ্ট বুদ্ধি আছে, বাঙালি যথেষ্ট শিক্ষা আছে। আমি সেই বাঙালির কথা বলছি না যারা অডি গাড়ি চেপে, মার্সিডিজ গাড়ি চেপে 4টে ফ্ল্যাট নিয়ে বা সাহিত্য লিখছে, কারোর আবার ডক্টরেট নিয়ে সন্দেহ আছে, তাদের কাছে কিছুই হয়তো হচ্ছে না। বড় একটা শ্রেণী যাদের হাতে প্রচুর অর্থ আছে, তারা কিছুই ভাবছে না। কিন্তু হ্যাঁ, সাধারণ বাঙালি হিসেবে, সাধারণ একজন চিকিৎসক হিসেবে, সাধারণ মানুষের চিকিৎসক হিসেবে একটা বক্তব্য আমি তুলবো, এই গর্জন আমি করব, এই প্রতিবাদের আওয়াজ যাতে প্রত্যেক বাঙালির কাছে পৌঁছায় সে ব্যবস্থা করব। হ্যাঁ, আমি প্রতিবাদী হব। বাঙালি যেভাবে মার খাচ্ছে, তাকে রোহিঙ্গা বলে দেওয়া হচ্ছে, অথচ ভারতবর্ষে ২৫,৩০০ রোহিঙ্গা আছে।
সেখানে 18 লাখ 19 লাখ করে রোহিঙ্গা সংখ্যাটা বলে দেওয়া হচ্ছে। বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার নিজস্ব সংস্কৃতি আছে। আমরা বাংলা বলি, ডায়ালেক্টটা আলাদা, একটু চেষ্টা করলেই সেটা বোঝা যায়। বারবার বলা হচ্ছে সব বাঙালিরা আসছে বর্ডার পেরিয়ে বাংলাদেশ থেকে, এখানে এসে তারা ঘর বাড়ি করে ফেলছে। আজকে কই আমরা কখনোই, কারণ আমাদের সেই শিক্ষা আছে, সেই সংস্কৃতি আছে, আমরা কিন্তু এখানে অবাঙালিদের ওপর কিন্তু কোনো লাঞ্ছনা বা আঘাত করছি না বা পাল্টা দিচ্ছি না। কিন্তু একটা কথা, ধৈর্যের একটা সীমা আছে। আজ আমি জাতীয়তাবাদী আন্দোলন করি, আমি গর্বের সাথে আমি একজন বাঙালি, আমি বাঙালি ভাইদের পাশে দাঁড়াবো। হ্যাঁ, সবাই দাঁড়াবে একদিন। আমি সেই কয়েকটা মুখের কথা বলছি না যারা বিভিন্ন বিভিন্ন চ্যানেলে বসে তারা অনেক বকবক করেন, কিছুই জানেন না, মাটির খবর রাখেন না, সাধারণ বাঙালির খবর রাখেন না, যে বাঙালি লাঞ্ছিত হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে। আর যে বাঙালি বাংলায় আছে তাকে এনআরসি চিঠি ধরিয়ে দেওয়া হচ্ছে। আসাম থেকে আসছে, আসামে হেমন্ত বিশ্ব শর্মা, আসামে বরাবরই এক শ্রেণীর রাজনৈতিক নেতারা বাঙালিকে ঘৃণা করেছে, বাঙালিকে শেষ করে দিয়েছে। নেলির ঘটনা আমরা দেখেছি। আজ বিভিন্ন জায়গায় আদানিকে জায়গা করতে হচ্ছে, বাঙালিকে শেষ করে দেওয়া হচ্ছে। বাঙালিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা 550 কিলোমিটার দূরে, ধুবড়ি থেকে প্রায় 550 কিলোমিটার দূরে লক্ষিমপুরে, কারণ আদানির জন্য জায়গাটা দিতে হবে। নির্বাচন ওত্রাতে বাঙালিকে বাংলাদেশি বলতে হবে, বাঙালি মুসলমানকে বাংলাদেশি বলতে হবে, বাঙালি হিন্দুকে নির্যাতন করতে হবে। বাঙালিরা নির্যাতিত, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বাঙালি কিন্তু নির্যাতিত। আজ আজ তারা কিন্তু প্রত্যেক জায়গায় অপমানিত, অবহেলিত, শুধু এক কোণঠাসা করে রাখা হচ্ছে। বাঙালির মেধাকে চাপিয়ে রাখা হচ্ছে, সেই মেধাকে সামনে আনতে দিচ্ছে না। আর আজকে যে আলোচনাগুলো হয়, আজকে এনকে ডিজিটাল আমাকে এই সুযোগটা দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে সাধারণ বাঙালির কথা বলতে। আজকে বিভিন্ন বড় বড় চ্যানেল সেখানে এলিট বাঙালিকে নিয়ে আলোচনা করছে। এলিট বাঙালি সাধারণ বাঙালির কথা বুঝেছে কবে? বোঝেনি তারা, কিন্তু তাদের কথাটাই বেশি এসছে, তাদের বক্তব্যগুলোই সামনে এসেছে। কিন্তু আজকে সাধারণ বাঙালির জন্য এনকে ডিজিটালও আছে, যেরকম বিভিন্ন পোর্টাল আজকে সাধারণ বাঙালির কথা বলছে, বাঙালিকে বাঙালির কথাটা বলতে দিচ্ছে, বাঙালির আবেগকে বাইরে আনতে দিচ্ছে, বাঙালির যন্ত্রণাটাকে বলবার সুযোগ দিচ্ছে। কিন্তু এটা কতদিন আমরা সহ্য করব? এই প্রতিবাদ শুধু রাজনৈতিক দল করলে হবে না, সাধারণ বাঙালিকে পথে নামতে হবে। রাজনৈতিক দল তাদের নিজেদের একটা ধান্দা থাকে, তার নির্বাচন থাকে, একটা মিছিল করে বার্তা দিতে পারে, কেউ বড়বাজার অব্দি যেতে পারে না, কেউ যাদবপুর থেকে রামগড় অব্দি যেতে পারে খালি বাঙালিকে দেখার জন্য। কিন্তু অবাঙালির রাস্তায় গিয়ে বাঙালির গর্জন তো শোনানো দরকার। রাজনৈতিক দল এত ভয় পেয়ে গেলে হবে? বক্তব্যগুলো স্পষ্ট হওয়া দরকার। কিন্তু বাঙালি সেদিন সম্মান পাবে যেদিন এখানে বাংলা বাধ্যতামূলক হবে, যেখানে এখানে সংরক্ষণ হবে, ভূমিপুত্র সংরক্ষণ হবে। কিন্তু বাইরের বাঙালিকে যেতে হবে না, পরিযায়ী সংখ্যা কমে যাবে। ইকোনমিক সার্ভে একটা কথা স্পষ্ট করেছে যে এখানে বাংলায় ইন মাইগ্রেশন অনেক বেশি হয় আউট মাইগ্রেশনের থেকে, অর্থাৎ পরিযায়ীর সংখ্যা অনেক কম, যার পরিযায়ীর সংখ্যা বাইরের রাজ্য থেকে বাংলায় আছে। এগুলো ভেবে দেখেছেন কখনো? বিভিন্ন বড় বড় মনীষীদের কথা আপনারা আওড়ান, তাদের কবিতাগুলো বলেন, কিন্তু আসল জায়গাটা বোঝার চেষ্টা করুন। আপনাকে বাস্তবের থেকে দূরে থাকলে হবে না, বাস্তবের সাথে থাকতে হবে, বাস্তবের সম্মুখীন হতে হবে। যে বাঙালিদের অবহেলা, বাঙালিদের কষ্ট, বাঙালিদের যন্ত্রণা আপনিও তুলবেন, আপনার নিজের সামাজিক মাধ্যমে তুলবেন। আমি তো তুলবই, কারণ আমি জানি বাঙালিকে একত্রিত হতে হবে। তা না হলে আগামী দিন বিভীষিকার দিন আসছে বাঙালির জন্য, দুর্বিষহ জীবন যাপন করতে হবে। আবার আমরা শরণার্থী হয়ে যেতে পারি, কারণ আমাদের বাংলাদেশি বলে যাওয়া হচ্ছে। বাংলাদেশ যারা ভারতবর্ষে আছে তাদেরকে এনআরসি চিঠি পাঠানো হচ্ছে। আর এসআইআর, যেটা নতুন করে একটা প্রক্রিয়া যেখানে বাঙালির নাকি নাম বাদ যাবে, এসআইআর করতে গেলে একেবারে রাস্তায় নামুন। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেওয়া যাবে না। আওয়াজ তুলুন, চিৎকার করুন, থামবেন না কোথাও, কোথাও থামবেন না বাঙালি হিসেবে।
এই লড়াইয়ে সামিল হন, এসআইআর কে ছুঁড়ে ফেলে দিন। আর কিছু স্তাবক বাঙালি, দালাল বাঙালি, অসভ্য বাঙালি যারা বিজেপির মতন একটা পার্টি করে, অবাঙালির দল, নাথানি গাথানির দল, তাদের হয়ে স্তাবকতা করে, তাদের হয়ে দালালি করে, একটা ক্যাবিনেট র্যাঙ্কে মন্ত্রী দেয়নি নরেন্দ্র মোদী। এইভাবে বাঙালিকে দেখে, বাঙালির চোখে, মানে নরেন্দ্র মোদীর চোখে বাঙালি বাঙালি চিড়ে খায়, বাঙালিরা কাঙাল। পরেশ রাওয়ালের মতন একটা ভুইফোড় অভিনেতা, ফালতু অভিনেতা দেখা যায় না, সেই পরেশ রাওয়াল বলে দিচ্ছে বাঙালি মাছ খায়, এই জন্য গ্যাস সিলিন্ডার প্রচন্ড তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে গুজরাটে। এই সব অসভ্য লোকেদের বিরুদ্ধে বাঙালি আওয়াজ তুলবে না। কখন তুলবে, কবে তুলবে? তুলতেই হবে, শীঘ্রই তুলতে হবে। এসআইআর কে ছুঁড়ে ফেলে দিতে হবে। এসআইআর ডকুমেন্টেশন কেউ দেখাবে না, কেউ দেখাবে না। দেখা যাক কার কত সাহস আছে। আমরা এখানকার নাগরিক, বাঙালির জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে, না ভুলে গেলে হবে? বাঙালিকে শেষ করে দেওয়া যাবে না, বাঙালিকে খারাপ ভাষা বলা যাবে না, আর বাঙালিকে সম্মানটা দিতে হবে। প্রত্যেকটা নাগরিক এই দেশে সম্মানটা পায়। আমরা গুজরাটি, মারোয়ারি যত এখানে রয়েছে সবাইকে সম্মান দিচ্ছি, সবাইকে সম্মান দিচ্ছি, তাদেরকে পাল্টা কিছু করছি না। উর্দু ভাষীকেও করছি না, হিন্দি ভাষীকেও করছি না, তাদেরকে পাকিস্তানি হিসেবে বলছি না। কিন্তু আমাদেরকে বাংলাদেশি বললে এই লড়াইটা কিন্তু পাল্টা খাবে। পাকিস্তানি বলেই আমরা মানে একেবারে নিশ্চয়ই বলবো, আমরা অ্যাড্রেস করব যে এক, উর্দুতেও এক, পাকিস্তানও এক বলছে, হিন্দিতেও এক বলছে, একটাকে এক বলছে, তা আমরা বলি এবার পাকিস্তানে ফিরে যাও, হিন্দি ভাষা বলছো। এইভাবে বাঙালিকে বাংলাদেশি বললে এই চরম অপমানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এই লড়াইয়ে আসুন, বসে থাকলে হবে না। চায়ের কাপে চুমুক দিয়ে কাগজটা পড়লে আর দু একজন ভুইফোড় ইন্টেলেকচুয়ালের কথা বললে, কেউ সাহিত্যিক, কেউ আবার ডক্টরেট নিয়ে যাদের প্রশ্ন আছে, তাদের কথা শুনে লাভ নেই। লড়াইটা সামনাসামনি করুন। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কৃষক বাঙালি, শ্রমিক বাঙালি, খেটে খাওয়া বাঙালি, মাথার ঘাম পায়ে ফেলা বাঙালি, তাদের হয়ে লড়াইটা করুন, তাদের হয়ে বলুন, দেখবেন বাঙালি একত্রিত হবে। এক দু শতাংশ বাঙালি কি বললো তা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। তারা মোদীকে ক্রিটিসাইজ করতে জানে না, সমালোচনা করতে শেখেনি, তারা একেবারে পোষ্য হয়ে গেছে। কিন্তু আসল বাঙালি, সেই খেটে খাওয়া বাঙালি একত্রিত হলে কেউ আটকাতে পারবে না আমাদের। মোদীর রাজ্যে আমরা অপমানিত, মোদীর অধীনে তার দল আমাদেরকে শেষ করে ছেড়ে দেবে, আমাদেরকে আবার শরণার্থী বানাবে। এই জায়গায় স্পষ্ট করে বলছি, লড়াইটা করুন। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান ভাববেন না, বাঙালি এক ছাতায় আসুন। লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে, লড়াইটা করে যেতে হবে। এসআইআর এর বিরুদ্ধে লড়াই করতে হবে, এনআরসির বিরুদ্ধে লড়াই করতে হবে। সিএএ আরেক ভুইফোড় জিনিস, সিএএ ভুল কথা বলেছে, সেইটাকে নিয়ে লড়াই করতে হবে। বসে গেলে হবে না। বাঙালি একত্রিত হও, লড়াই করো, গর্জন করো, জোট বাঁধো, তৈরি হতে হবে। কারণ আগামী দিন বিপজ্জনক দিন আসছে। বিপর্যয়কে আটকাতে গেলে আমাদের একত্রিত হতে হবে। এই লড়াইয়ে সামিল হন, জাতীয়তাবাদী হিসেবে নিজেকে প্রমাণ করুন, রাস্তায় নামুন, প্রচারে থাকুন, নিজে প্রতিবাদী হন, নিজে লিখুন, নিজে সামাজিক মাধ্যম আছে সেখানে আওয়াজ তুলুন। আপনার কথা একজন আরেকজনকে শোনাবে, বিন্দু বিন্দুতে সিন্ধু হবে। আগামী দিন বাঙালির হবে। বাঙালির অপমান মেনে নেব না, বাঙালির লাঞ্ছনা মেনে নেব না, বাঙালিকে আক্রমণ করবে তা মেনে নেব না, বাঙালিকে বাংলাদেশি বলবে মেনে নেব না। সুতরাং থাকুন আমাদের সাথে। এনকে ডিজিটালকে ধন্যবাদ, এই প্ল্যাটফর্মটা আমাকে দিচ্ছে। আমার আবেগটা আমি বোঝাতে পারছি, আমার যন্ত্রণাটা বোঝাতে পারছি। সুতরাং দেখতে থাকুন এনকে ডিজিটাল, যারা কিন্তু ক্রমাগত এই লড়াইয়ে আছে, যারা আপনাদের পাশে আছে, সাথে আছে, এই লড়াইয়ে থাকছে। বাঙালির জয় হোক, জয় বাঙালি সব জায়গায় গর্জন হোক। ধন্যবাদ, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর বাঙালি হয়ে লড়তে শিখুন। ধন্যবাদ।